5 দিনব্যাপী দুর্গোৎসবের চতুর্থ দিন আজ নীলপদ্ম, অপরাজিতা ফুল, বেলপাতা ও ঘি সহ নানা উপাচারে আজ মহানবমীতে পূজিত হন দেবী দুর্গা। প্রার্থনা করা হয় বিশ্ব শান্তি ও কল্যাণের। বিস্তারিত দেখুন মৌমিতা জান্নাতের প্রতিবেদনে। মৃন্ময়ী মূর্তিতে চিন্ময় রূপ নিয়ে আবির্ভূত হবেন দেবী দুর্গা। এ প্রত্যাশায়, ভক্তি ও ভালোবাসায়, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে মণ্ডপে মণ্ডপে সপরিবারে পূজিত হচ্ছেন আনন্দময়ী দেবী দুর্গা। পুরাণ মতে অষ্টমীর শেষক্ষণ আর নবমীর শুরুর লগ্নে গতকাল সন্ধি পূজার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে অসুরের বিরুদ্ধে বিজয়। আজ সকালে মহানবমীর বিহিত পূজা, তর্পণে দুর্গার মহাস্নান সহ ষোড়শ উপাচারে শেষ করা হয় পূজার আনুষ্ঠানিকতা। মানুষের জীবনের যা পাওনা প্রাপ্তি আছে, সেটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ। সেটা আজকে নবমীতে পূজা দিয়ে আমরা প্রার্থনা করেছি এবং সকলের মঙ্গলের জন্য কামনা করেছি। এদিকে 5 দিনের পুজো আনন্দের চতুর্থ দিনে এসে উৎসবের আমেজ এখন তুঙ্গে। আর উৎসব মানেই সম্প্রীতির সুর। একে সফল করে তুলতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি এতে যোগ দিয়েছেন ভিন্ন ধর্মানুসারী ও ভিনদেশীরা। সকল অপশক্তি বিনাশ হোক। এখানে এসে খুবই ভালো লাগছে। আর আমি একজন নন হিন্দু, কিন্তু উৎসব তো সবার, এর জন্য উৎসবে সামিল হতে এখানে এসেছি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এছাড়া সার্বিকভাবে পূজা পরিস্থিতি ভালোই বলা চলে। এটি একটি উৎসব যা মন্দের উপর আলোর জয়, অন্ধকার উপর আলোর জয় এবং বিশ্বকে রক্ষা করার জন্য ঐশ্বরিক শক্তির উদযাপন। গেল বছর থেকে পুজোর ছুটি 2 দিন হওয়ায় আনন্দ বেড়েছে বহুগুণ। তবে মহানবমীর পুজোর মধ্য দিয়ে আদ্যাশক্তি মহামায়ার বিদায় ঘণ্টা বেজে উঠলেও সে বেদনাকে পাশে রেখে আজকের উৎসব উদযাপন করতে চান ভক্তরা। নবমী আসলে মনে হয় যে পূজাটা শেষ হয়ে গেল, আসছে বছর আবার হবে, সেটাই হচ্ছে কামনা। যে আজকে ঝড় হোক, বৃষ্টি হোক, টর্নেডো হোক, ভূমিকম্প হোক, যাই হোক, আজকের দিন বাসায় থাকা যাবে না, আজকে বাইরে থাকতে হবে। মা যে কালকে চলে যাবে সেটার জন্য একটু কষ্ট লাগছে, কিন্তু আজকে একটু ভালো লাগছে। একদিন পরেই মর্তলোক ছেড়ে স্বামী গৃহে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের এই উৎসব। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।